Good evening, student. Welcome to Study Bang YouTube channel. Today our class Geography. তো ভারতের কৃষি নিয়ে আজকে আমাদের আলোচনা। আমরা ওয়েস্ট বেঙ্গল ভূগোলের পুরোটা কভার করছি। তো আজকে ভারতের কৃষি নিয়ে আমরা ডিটেলস কিছু জেনে নেব। তারপর তোমাদের এমসিকিউ ক্লিয়ার করব। তার আগে সবার আগে বলি তোমরা ক্লাসটার লিঙ্কটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। ভারতের কৃষির ইতিহাস সুপ্রাচীন। প্রায় 10,000 বছর আগে এই ভূখণ্ডে কৃষিকাজের সূচনা হয়। বর্তমানে ভারতের কৃষি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্থানের অধিকারী ভারত। 2007 সালের হিসাব অনুযায়ী দেশের জিডিপিতে কৃষি এবং বন্যবিদ্যা, কাঠ শিল্প ইত্যাদি সহায়ক ক্ষেত্রের অবদান 16.6%। মানে কত পার্সেন্ট আমাদের কৃষি বনবিদ্যা কাঠ শিল্পে আছে? 16.6। ভারতের মোট শ্রম শক্তির 52% এই ক্ষেত্রেই নিযুক্ত। জিডিপিতে কৃষি ক্ষেত্রের অবদান বর্তমানে অনেকটা কমলেও এই ক্ষেত্রে আজও ভারতের বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্র এবং দেশের সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়ন একটা গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী আছে এখন পর্যন্ত। আর ভারত আমাদের কৃষি উৎপাদনে কততম স্থান? দ্বিতীয় স্থানের অধিকারী। 2007 জিডিপি অনুযায়ী আমাদের 16.6% আমাদের কৃষি শিল্প থেকে উৎপন্ন হয়। দুগ্ধ, কাজু বাদাম, নারকেল, চা, পাট, আদা, হরিদ্রা, কালো মরিচ, লেবু, পেঁপে, ফুলকপি উৎপাদনে ভারতের স্থান প্রথম বিশ্বের মধ্যে প্রথম স্থানে কী কী? দুধ, কাজু বাদাম, নারকেল, চা, পাট, আদা, হরিদ্রা অর্থাৎ হলুদ, কালো মরিচ, আম, লেবু, পেঁপে, ফুলকপি। ব্যাস, এই ছটি মনে রাখবে। কফি উৎপাদনে ভারতের স্থান হচ্ছে ষষ্ঠ। গবাদি পশুর সংখ্যা হিসেবে ভারতের স্থান বিশ্বে প্রথম। কত গবাদি পশু আছে দেখতে পাচ্ছ তো? তো গম, ধান, আখ, চীনাবাদাম, পেঁয়াজ, অন্তর্দেশীয় মৎস্য উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। কত স্থানে? গম, ধান আর আখ, চীনাবাদাম, পেঁয়াজের দ্বিতীয়। তামাক উৎপাদনে ভারতের স্থান তৃতীয়। বিশ্বের মোট উৎপাদিত ফলের 10% ভারতে উৎপাদিত হয়। কলা, সাপোটা উৎপাদনে বিশ্বের স্থান প্রথম। কলা এবং সাপোটা উৎপাদনে বিশ্বে ভারতের স্থান প্রথম। ভারতে ধান ও গম উৎপাদনের বৃদ্ধির তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। ভারতের কৃষির বৈশিষ্ট্যকে তিনটি ভাগে ভাগ করা গেছে। এক হচ্ছে জীবসত্তাভিত্তিক কৃষি, এক হচ্ছে জনসংখ্যার চাপ, 3 হচ্ছে কৃষিতে পশু শক্তির প্রধান। এমসিকিউ এরপর আমরা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করে দেবো। ভারতের কোন রাজ্যে মিলেট শস্যের গবেষণা কেন্দ্র অবস্থিত? রাজস্থান, গুজরাট, ভোপাল নাকি কেরল? সঠিক উত্তর তোমাদের হয়ে যাচ্ছে রাজস্থান। আঘাইনি বলা হয় কোন ধানকে? আমন, বোরো, আউশ কোনোটাই নয়, আমন ধানকে বলা হয়। কোন জেলায় বোরো ধানের চাষ সব থেকে বেশি হয়? ডিয়ার স্টুডেন্ট তোমরা বলো কোন জায়গায়, এটা কমেন্ট করে জানাও দেখি। বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে বর্ধমান। সবুজ বিপ্লবের ফলে ভারতে কী চাষে প্রভুত্ব? সবুজ বিপ্লবটা হওয়ার পরে আমরা বলিনি গ্রিন রেভলিউশন, এটা হওয়ার পরে কী বেড়েছিল আমাদের ওখানে কী বেড়ে গেছিলো? আমাদের যে গম চাষটা সবুজ বিপ্লব কিসের সাথে যুক্ত? গম চাষ পড়িনি আমরা? তাহলে গম চাষটা ওই সময় বৃদ্ধি হয়েছিল, বুঝতে পারছো? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল তৃতীয়তে। একদম সঠিক উত্তর তৃতীয়। অন্ধ্রপ্রদেশের কোন নদী উপত্যকায় ধান চাষ ভালো হয়? কৃষ্ণা, তুঙ্গভদ্রা, গোদাবরী, কাবেরী? সঠিক উত্তর হচ্ছে গোদাবরী। বল উইভিল পোকার আক্রমণে কোন গাছে ঘটে? এটা তোমরা জানো না? আখ গাছে। না, সঠিক উত্তর আখ না, কার্পাস। আখে তোমাদের আখের রোগটা আমি বলে দিচ্ছি একটু বাদেই। তোমরা কমেন্ট করে জানাও যে আখের রোগ কোন গাছে হয়? আখের রোগকে কি বলা হয়? রেড রট রোগ। আখ গাছের রোগ রেড রট। কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? চিনির বাটি অর্থাৎ চিনির বাউল, উত্তরপ্রদেশ। ভারতের কৃষি তো কী ধরনের? ভারতের কৃষি হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক। হেক্টর প্রতি চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? আমাদের ভারতের প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক। কোন মৃত্তিকা গম চাষের উপযুক্ত? এঁটেল মাটি হচ্ছে গম চাষের উপযুক্ত। কোনটি বাগিচা ফসল নয়? চা, কফি, রাবার, গম। তো গম হচ্ছে আমাদের বাগিচা ফসল নয়। রেটুন শব্দটি কোন ফসলের সাথে যুক্ত? আখ। এই রেটুন শব্দ আখ, আর আখ গাছের রোগ রেড রট। আখে দেখবে তোমরা খেতে খেতে লাল হয়ে যায়, ওইটাকে রেড রট রোগ বলা হয়। কোনটি অপ্রধানতম মিলেট জাতীয় শস্য? রাজগিরা হচ্ছে আমাদের মিলেট জাতীয় ফসল। কোন ফসল উৎপাদনে পাহাড়ের পর্বতের ঢালু জমি আদর্শ? এটা তোমরা কমেন্টে জানাও।
কোন ফসল উৎপাদনে পর্বতের ঢালু জমি আদর্শ? এটা তোমার কমেন্টে অ্যান্সারটা জানাও। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। পরবর্তীতে এরকম ডিটেলস ক্লাস দেখার জন্য আমাদের চ্যানেলটার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে সঠিক টাইমে তোমাদের কাছে ভিডিও আপলোড হলেই পৌঁছে যাবে। ধন্যবাদ, এখানেই শেষ করলাম ক্লাসটা।